শুরু করছি রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট at plane interface, at plane interface আমরা এইখান থেকে শুরু করব। প্রথম কথা, ইন্টারফেস মানে কি? ইন্টারফেস মিন্স আ সারফেস which separates two media, দুটো মিডিয়াকে সেপারেট করে যে সারফেস তাকে বলে ইন্টারফেস। তোমরা তোমাদের বাড়ির কাছে কোনো পন্ড দেখেছো, কোনো পুকুর? সেই পন্ডে যে ওয়াটার সারফেস, দ্যাট ওয়াটার টপ সারফেস ইজ দ্য ইন্টারফেস সেপারেটিং এয়ার মিডিয়াম টু ওয়াটার মিডিয়াম, তাই না? এয়ার মিডিয়াম আর ওয়াটার মিডিয়ামের মধ্যে মিউচুয়াল সেপারেশন তৈরি করছে কে? ওয়াটারের টপ সারফেস। সো দ্যাট ইজ দ্য ইন্টারফেস। লাইট যখন কোনো একটা ইন্টারফেসে, ধরে নাও এইটা একটা ইন্টারফেস, এই ইন্টারফেসটা দুটো হোমোজিনিয়াস ট্রান্সপারেন্ট মিডিয়াকে সেপারেট করছে। কথাটা মাথায় রাখবে। কি বললাম? হোমোজিনিয়াস ট্রান্সপারেন্ট মিডিয়া। এই ইন্টারফেসটা যদি দুটো হোমোজিনিয়াস ট্রান্সপারেন্ট মিডিয়াকে সেপারেট করে, কেন হোমোজিনিয়াস, কেন ট্রান্সপারেন্ট, কেন সেটা তো বুঝতেই পারছি। আমরা রিফ্র্যাকশন পড়ছি, লাইট পড়ছি। লাইট যে মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেটেড হয় সেই মিডিয়াম হলো ট্রান্সপারেন্ট মিডিয়াম। যদি মিডিয়ামটা ওপেক মিডিয়াম হয় তাহলে সেই মিডিয়ামের মধ্যে দিয়ে লাইটের প্রোপাগেশন পসিবল না। কিন্তু হোমোজিনিয়াস কেন? হোমোজিনিয়াস মিডিয়াম মানে হলো সেই মিডিয়াম যে মিডিয়ামের যে কোনো পোর্শনে অপটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স মানে লাইটের প্রপার্টি সেম। কথাটার মানে এই লেভেলে তোমাকে আমি খুব পরিষ্কার করে বোঝাতে পারবো বলে মনে হয় না, কিন্তু যাই হোক তোমাদেরকে বলতে চাই, কোনো মিডিয়ামের যে কোনো পোর্শনে যদি লাইট যে কোনো ডিরেকশনে সেম স্পিডে প্রোপাগেটেড হয়, কোনো মিডিয়ামের যে কোনো পোর্শনে যে কোনো ডিরেকশনে লাইট যদি সেম স্পিডে এগোয়, যদি মিডিয়ামের লাইটের রেসপেক্টেড ডেন্সিটি, অপটিক্যাল ডেন্সিটি সব জায়গায় সেম হয়, মোটামুটি ধরে নিতে পারো আমরা সেই মিডিয়ামকেই হোমোজিনিয়াস মিডিয়াম বলি। কিন্তু যদি মিডিয়াম এরকম হয় যে সেই মিডিয়ামে লাইট যে কোনো ডিরেকশনে যে কোনো পোর্শনে সেম স্পিডে প্রোপাগেটেড হচ্ছে না, তবে সেই মিডিয়ামকে আমরা ওপেক মিডিয়াম বলি। বললাম সেই মিডিয়ামকে আমরা নন হোমোজিনিয়াস মিডিয়াম বলি। তার মানে কি বললাম? হোমোজিনিয়াস মিডিয়াম হলো সেই মিডিয়াম যে মিডিয়ামের যে কোনো ডিরেকশনে যে কোনো পোর্শনে লাইট সেম স্পিডে প্রোপাগেট করে, আর যে মিডিয়ামের যে কোনো পোর্শনে অপটিক্যাল ডেন্সিটি, আমি কিন্তু ম্যাটেরিয়াল ডেন্সিটির কথা বলছি না, লাইটের রেসপেক্টেড ডেন্সিটি, লাইট মিডিয়ামের যত ডেন্সিটি মনে করছে সেটা যদি যে কোনো পোর্শনে সেম হয় তবে সেই মিডিয়ামকে বলা হয় হোমোজিনিয়াস মিডিয়াম। এই ইন্টারফেস যেটা তুমি দেখতে পাচ্ছ, এই ইন্টারফেসটা দুটো হোমোজিনিয়াস ট্রান্সপারেন্ট মিডিয়াকে সেপারেট করছে।
এটা হলো মিডিয়াম 1, এটা হলো মিডিয়াম 2। দুটো হোমোজেনিয়াস ট্রান্সপারেন্ট মিডিয়াকে এই ইন্টারফেসটা সেপারেট করছে। এই অবস্থায় একটা লাইট রে অবলিকলি মানে ট্যাচাভাবে, ইনক্লাইনলি এই ইন্টারফেসের উপরে ইনসিডেন্ট হলো। ঠিক কেন লাইট রেটা কেন পারপেন্ডিকুলার ইনসিডেন্ট হলো না আসবো, সে কথাতেও আসবো, কিন্তু at first let me consider that the light ray is incident upon this interface at an angle with the interface, perpendicularly না, ইন্টারফেসটার উপরে লাইট রেটা অবলিকলি ইনসিডেন্ট হচ্ছে। এই অবস্থায় at the point of incidence আমি এই ইন্টারফেসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এই পারপেন্ডিকুলারটার নাম হলো নরমাল। ঠিক যে পয়েন্টে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে সেই পয়েন্টে টু দ্য ইন্টারফেস আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এই পারপেন্ডিকুলারটার নাম নরমাল। এবার কি করলাম? এবার আমি আর কিছু করলাম না, আমি দেখলাম যে লাইট রেটা এই ইন্টারফেসের উপরে ইনক্লাইন্টলি ইনসিডেন্ট হয়েছে সেই লাইট রের একটা পোর্শন এই ইন্টারফেস থেকে রিফ্লেক্টেড হলো। এটাকে বলা হয় রিফ্লেক্টেড রে। এই ঘটনাটাকে বলে, এই ফেনোমেনাটাকে বলে রিফ্লেকশন অফ লাইট। তোমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে এসেছো। আর দেখলাম ইনসিডেন্ট লাইটের একটা পোর্শন তো রিফ্লেক্টেড হলো, আরেকটা পোর্শন দেখলাম ডিরেকশন চেঞ্জ করে, মানে যদি ইন্টারফেসটা না থাকতো তাহলে তো এই লাইট রেটা সোজা বেরিয়ে চলে যেত, কিন্তু ইনসিডেন্ট লাইটের আরেকটা পোর্শনকে দেখলাম ওর প্রোপাগেশনাল ডিরেকশনকে চেঞ্জ করে অন্য দিকে প্রোপাগেটেড হয়ে সেকেন্ড মিডিয়ামে ঢুকে গেল, মুখ ঘুরিয়ে নিল। যদি এই ইন্টারফেসটা না থাকতো then this light ray would have propagated in this direction. But here what we are observing, what we are watching, আমরা দেখলাম যে in presence of this interface a portion of incident light enters in the second medium and starts propagating through the second medium by changing its direction of propagation. ইন্টারফেসটা থাকলে ও যেদিকে প্রপাগেট, ইন্টারফেসটা না থাকলে ও যেদিকে প্রপাগেটেড হতো, ইন্টারফেসটা থাকার জন্যে ও সেদিকে প্রপাগেটেড হলো না, ওর প্রপাগেশনের ডিরেকশনের মুখটা ঘুরিয়ে নিয়ে অন্য একটা ডিরেকশনে ও সেকেন্ড মিডিয়ামে ঢুকে প্রপাগেটেড হলো। এই ঘটনাটাকেই বলে রিফ্র্যাকশন। লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ঢোকার সময় এই যে মুখটা ঘুরিয়ে নেয়, ওর যে প্রপাগেশনের ডিরেকশনের মুখটা ঘুরিয়ে নেয়, দিস চেঞ্জ ইন ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট while entering to a second medium from a first medium through an interface is called refraction of light. আর এই রেটাকে বলে রিফ্র্যাক্টেড রে। এই রেটাকে বলে রিফ্র্যাক্টেড রে। এই অ্যাঙ্গেলটা আই কে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আইকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স।
এই অ্যাঙ্গেলটা আর মানে রিফ্র্যাক্টেড রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে আর কে বলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তোমরা খুব ভালো করেই জানো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা তো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা তো সেমই হয়। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যা হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি আই হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আই হবে। কিন্তু মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হয়, এটা তোমরা পড়েছো আগের ক্লাসে। কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন জেনারেল সেম হয় না। কি করে সেম হবে? যদি সেম হতো তাহলে তো রিফ্র্যাকশন বলে ঘটনাটাই থাকতো না। রিফ্র্যাকশন মানে কি বললাম, লাইট যখন একটা মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে ঢোকার সময় ওর ডিরেকশনের প্রপাগেশনের ডিরেকশনটাকে চেঞ্জ করে দেয়। যদি চেঞ্জই করে দেয় তাহলে তো ভাই আই আর আর সেম ভ্যালুর হবে না। লাইট যদি আনডেভিয়েটেড সোজা চলে যেত তাহলে বলতাম যে হ্যাঁ ভাই I or R same. But here the ray of light suffers a deviation while passing, while transmitting from one medium to another. তাই angle of refraction আর angle of incidence in general same হয় না। হ্যাঁ, আমি একটা এমন কেস তো অবশ্যই জানি যে কেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন সেম হয়। যাই হোক, আমার যা বলার বললাম, তাহলে রিফ্র্যাকশনের ডেফিনেশনটা একটু জেনে নেওয়া ভালো। চলো তাহলে রিফ্র্যাকশনের ডেফিনেশন জানার আগে তোমরা আগে এই ডায়াগ্রামটা একটু আগে ড্র করে নাও। আমি একটু সরে যাচ্ছি, তোমরা আগে এই ডায়াগ্রামটাকে ড্র করে নাও, তারপরে আমি এবার রিফ্র্যাকশনের ডেফিনেশন লেখা স্টার্ট করছি। রিফ্র্যাকশনের ডেফিনেশন তোমার কি হবে তাহলে? চলো রিফ্র্যাকশনের ডেফিনেশন আমরা একটু লিখে ফেলি। তাহলে বলছি, প্রথমেই আসছি ডেফিনেশন অফ রিফ্র্যাকশন। ডেফিনেশন অফ রিফ্র্যাকশন কি বলবো? ডেফিনেশন অফ রিফ্র্যাকশন শুরু করি। দ্য চেঞ্জ ইন ডিরেকশন of propagation of light while transmitting from one homogeneous transparent medium to another through an interface is called refraction of light. তাহলে কি লিখলাম? লিখলাম the change in direction of propagation of light while যখন, ভুল করে হোয়াইট লিখে দিয়েছিলাম, while transmitting from one homogeneous transparent medium to another through an interface
is called refraction of light. বোঝা গেল তার ডেফিনেশন? কিন্তু এই ডেফিনেশনে তুমি যদি স্যাটিসফাইড হয়েও থাকো, আমি কিন্তু স্যাটিসফাইড নই। কেন? আমি তোমাদেরকে এক্ষুনি বললাম, যে ডায়াগ্রামটা ড্র করেছিলাম সেখানে বললাম যে লাইট ইন্টারফেসের উপর কিন্তু পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হচ্ছে না, লাইট অবলিকলি ইনসিডেন্ট হচ্ছে, ইনক্লাইনলি ইনসিডেন্ট হচ্ছে। তার মানে কি বলবো, একটা ছোট্ট টার্ম অ্যাড করতে হবে, দ্য চেঞ্জ ইন ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট ওয়াইল ট্রান্সমিটিং, এইখানে অ্যাড করছি obliquely, while transmitting obliquely from one homogeneous transparent medium to another through an interface is called refraction of light. কিন্তু হ্যাঁ, এখানে হোমোজিনিয়াস ট্রান্সপারেন্ট এই কথাটা কিন্তু অবশ্যই মেনশন করবে। তাহলে আমাদের জানা হয়ে গেল রিফ্র্যাকশন অফ লাইট এর ইমেজ, যখন লাইট অবলিকলি কোনো ইন্টারফেসের উপর ইনসিডেন্ট হয় তখন একটা পোর্শন অফ ইনসিডেন্ট লাইট রিফ্লেক্টেড হয়ে যায়, আরেকটা পোর্শন অফ ইনসিডেন্ট লাইট রিফ্র্যাক্টেড হয়ে যায়, আর রেস্ট অফ দ্য পোর্শন অফ লাইট অ্যাবজর্বড হয়ে যায়। মনে রাখবে, যখন কোনো লাইট অবলিকলি কোনো ইন্টারফেসের উপরে ইনসিডেন্ট হয় তখন একটা পোর্শন রিফ্লেক্টেড হয়, একটা পোর্শন অফ ইনসিডেন্ট লাইট রিফ্র্যাক্টেড হয়, আর রেস্ট অফ দ্য পোর্শন ইন্টারফেসে অ্যাবজর্বড হয়ে যায়। এবার আমরা যেটা জানবো, নেক্সট সাবহেডিংয়ে চলে আসো। নেক্সট সাবহেডিংয়ে আমরা জানবো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন in refraction. Angle of deviation in refraction. Refraction এ angle of deviation ব্যাপারটা জানব। চলো একটু জেনে নিই। আমরা তিনটে কেস করব। প্রথমেই আসব কেস 1, তারপরে জানব কেস 2, লাস্টে জানব কেস 3। চলো শুরুতেই জানবো আগে কেস 1। এইটা একটা ইন্টারফেস, একটা লাইট রে এরকম ভাবে এসে পড়ল, এটা হলো নর্মাল। এই মিডিয়ামটা মিডিয়াম 1, ধরে নাও এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। ঠিক উপরের মিডিয়ামটা, আর নিচের মিডিয়ামটা এটা হলো রেয়ারার মিডিয়াম। মানে উপরের মিডিয়ামের অপটিক্যাল ডেনসিটি বেশি, নিচের মিডিয়ামের অপটিক্যাল ডেনসিটি কম। কথাটার মানে কি উপরের মিডিয়ামটা বেশি ডেন্সড, নিচের মিডিয়ামটা কম ডেন্সড? অনেকটা তাই, কিন্তু পুরোটা তাই নয়। সত্যি কথা বলতে কি, লাইট মনে করছে উপরের মিডিয়ামের ডেনসিটি বেশি, নিচের মিডিয়ামের ডেনসিটি লাইট মনে করছে কম। আমি কি মনে করছি সেটা অন্য প্রসঙ্গ। আমি শুনেছি অপটিক্যাল ডেনসিটি আর ডেনসিটি কিন্তু সবসময় সেম মিনিং ক্যারি করে না। যদি কোনো একটা মিডিয়াম 1 মিডিয়াম 2 এর থেকে বেশি ডেন্সড হয়, তবে মিডিয়াম 1 মিডিয়াম 2 এর থেকে অপটিক্যালি ডেন্সার হবে এরকম কোনো গ্যারান্টি নেই। ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করছি। যাই হোক, যেটা বললাম, লাইট মনে করছে উপরের মিডিয়ামটা ডেন্সার, নিচের মিডিয়ামটা রেয়ারার।
যদি ইন্টারফেস না থাকতো তাহলে লাইট তো সোজা বেরিয়ে চলে যেত, কিন্তু ইন্টারফেস তো আছে। এই অবস্থায় লাইটটা আফটার রিফ্র্যাকশন নর্মালের থেকে দূরে সরে যায়। এটা যদি আই হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এটা যদি আর হয়, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, তাহলে তো বুঝতেই পারছো এখানে হেয়ার আর গ্রেটার দেন আই হয়, তাই না? লাইট তো নর্মালের থেকে দূরে ডেভিয়েটেড হয়ে যায়, তাই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের থেকে বেশি হয়। এটা তো রেয়ারার মিডিয়াম, সেকেন্ড মিডিয়াম তো রেয়ারার মিডিয়াম, এটা তো রেয়ারার মিডিয়াম। যদি জিজ্ঞাসা করি লাইটটা সেকেন্ড মিডিয়ামে ঢুকে নর্মালের থেকে যে দূরে সরে যাচ্ছে, এই যে দূরে সরে গেল, কত অ্যাঙ্গেল দূরে সরে গেল? এই অ্যাঙ্গেল দূরে সরে গেল, তাই না? লাইটটা যদি ইন্টারফেস না থাকতো লাইটটা সোজা চলে আসতো, কিন্তু ইন্টারফেস আছে বলে লাইট মুখ ঘুরিয়ে নিল। কোন দিকে মুখ ঘোরালো? অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। কত অ্যাঙ্গেল মুখ ঘোরালো? এই অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেল মুখ ঘোরালো, এই অ্যাঙ্গেলটাকে বলে ডেল্টা। এটারই নাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এই ডেল্টাকেই আমরা বলি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালু এখানে কত? এটা তো আর, এটা তো আই। একটু চিন্তা করো তো, যদি এই অ্যাঙ্গেলটা আই হয় তাহলে এইটুকু অ্যাঙ্গেলও আই, অপোজিট অ্যাঙ্গেল, বাদ বাকিটা হচ্ছে আর মাইনাস আই। তার মানে ডেল্টা হচ্ছে আর মাইনাস আই, তার মানে ডেল্টা হলো এখানে আর মাইনাস আই। এইটা হলো ইন্টারফেস হলো। তার মানে ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে যখন লাইট ঢোকে ডিউরিং রিফ্র্যাকশন, তখন লাইট অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল শিফটেড হয়ে যায়। এবার উল্টো কেসটাতে আসছি, কেস 2তে আসব। কেস 1 আমাদের হয়ে গেছে, এবার কেস 2তে আসি। এই হলো ইন্টারফেস, এই হলো নর্মাল, লাইট এরকম এসে পড়ল, এইটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। এখানে উপরের মিডিয়ামটা রেয়ারার মিডিয়াম, নিচের মিডিয়ামটা ডেন্সার মিডিয়াম। উপরের মিডিয়ামটা রেয়ারার মিডিয়াম আর নিচের মিডিয়ামটা ডেন্সার মিডিয়াম। নিচের মিডিয়ামটা ডেন্সার মিডিয়াম। যদি এই ইন্টারফেসটা না থাকতো তাহলে লাইট তো সোজা চলে যেত, কিন্তু ইন্টারফেস তো আছে। ইন্টারফেস আছে বলে লাইট যখন ফার্স্ট মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে ঢুকবে তখন নর্মালের দিকে চেপে আসবে, মানে লাইটটা এবার টুয়ার্ডস দ্য নর্মাল ডেভিয়েটেড হয়। মানে এই যদি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর হয় তাহলে তো বুঝতেই পারছো যে হেয়ার আর ইজ লেস দেন আই। এখানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কম হয়। লাইটের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এই হলো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। লাইট কত অ্যাঙ্গেল চেপে আসলো? ডেল্টা। এখানে ডেল্টা হয় আই মাইনাস আর, তাই না? এইটা আই হলে এই পুরোটা আই, অপোজিট অ্যাঙ্গেল, তার মধ্যে কিছুটা খেয়ে নিয়েছে আর, বাদ বাকি কত পড়ে রইল? আই মাইনাস আর। দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তার মানে বোঝা গেল লাইট যদি রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ঢোকে তাহলে টুয়ার্ডস দ্য নর্মাল চেপে যায়। চলে আসবো কেস 3। লক্ষ্য করে দেখো কেস 3টাতে কি বলা হয়েছে। কেস 3তে আবার একটা ইন্টারফেস ড্র করেছি, কিন্তু এবার লাইট অবলিকলি ইন্টারফেসের উপরে ইনসিডেন্ট হলো না। এখানে লাইট ইন্টারফেসের উপরে ইনক্লাইনলি ইনসিডেন্ট হয়েছিল, এখানেও লাইট ইন্টারফেসের উপরে ইনক্লাইনলি ইনসিডেন্ট হয়েছিল। এখানে কিন্তু লাইট ইন্টারফেসের উপরে ইনক্লাইনলি ইনসিডেন্ট হলো না। এখানে লাইট
ইন্টারফেসের সাথে পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হলো, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে কেন অবলিকলি। এই অবস্থায় একটা জিনিস দেখতে পাচ্ছ, এই অবস্থায় লাইটের কিন্তু কোনো ডেভিয়েশনই হলো না, লাইটের প্রপাগেশনের ডিরেকশনের কোনো চেঞ্জই হলো না, লাইট আনডেভিয়েটেড সোজা বেরিয়ে চলে গেল। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত? 0। তোমরা হয়তো কেউ ভাবছো যে লাইট তো এখানে পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হয়েছে, দুটো মিডিয়াম আছে, এইটা হলো মিডিয়াম 1 আর এটা হলো মিডিয়াম 2, ঠিক তো? কোনটা ডেন্সার কোনটা রেয়ারার জানি না, কোনটা ডেন্সার কোনটা রেয়ারার জানলেও কিছু যায় আসে না। যেটা ডেন্সার যেটা রেয়ারারই হোক না কেন, লাইট যখন পারপেন্ডিকুলারলি ইন্টারফেসের উপর ইনসিডেন্ট হয়, তখন লাইট দেখে না যে আমি ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে ঢুকছি নাকি রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকছি। লাইট তখন আনডেভিয়েটেড সোজা চলে যায়, মানে এখানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন 0 হয়ে যায়। ও হ্যাঁ, তোমাদের আরো একটা কথা মনে হচ্ছে বলে আমি জানি, তোমাদের কারোর এটাও মনে হচ্ছে এখানে আই 0 হলো কেন? আই মানে কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে লাইট রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, ইনসিডেন্ট লাইট রে, তাকেই বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর রিফ্র্যাক্টেড লাইট রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে তাকে বলে রিফ্র্যাক্টেড লাইট রে। তুমি ভালো করে দেখো, এখানে ইনসিডেন্ট লাইট রে নর্মাল বরাবরই তো যাচ্ছে, পারপেন্ডিকুলারলি তো যাচ্ছে, তাই ওর নর্মালের সাথে অ্যাঙ্গেল 0। একই কারণে রিফ্র্যাক্টেড লাইট রেও তো নর্মাল বরাবরই যাচ্ছে, তাই ওরও নর্মালের সাথে অ্যাঙ্গেল 0। তাই এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও 0, তাই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনও 0। এই হলো আমাদের রিফ্র্যাকশন অফ লাইটের প্রাইমারি ডিসকাশনস ইন আ প্লেন সারফেস। তোমাদের মনে হচ্ছে কেন এরকম কোনো রিফ্র্যাকশন হয় নাকি যেটা কার্ভড সারফেসে হয়? হ্যাঁ হয়। ওর জন্যেই পুরো রিফ্র্যাকশন চ্যাপ্টারটাকে দুটো ডিভিশনে ভাগ করে দেওয়া হয়েছে, একটা প্লেন সারফেস, আরেকটা তোমাদের সিলেবাসে আছে স্ফেরিক্যাল সারফেস। সেটা আমরা ওই চ্যাপ্টারে পড়ব। তাহলে প্রথম আমাদের জেনে ফেললাম রিফ্র্যাকশনের ডেফিনেশন, রিফ্র্যাকশনের বেসিক আইডিয়া আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন রিলেটেড 3টে ডিসকাশন। এবার জানবো আমরা রিফ্র্যাকশন অফ লাইটকে গভর্ন করে একটা খুব ইম্পর্টেন্ট ল, যার নাম স্নেলস ল। সেই লটা সম্পর্কে এবার আমরা জানব। লিখছি লজ অফ রিফ্র্যাকশন। লজ অফ রিফ্র্যাকশনের মধ্যে আমরা দুটো ল পড়ব। শুরু করি। তার আগে একটা ছোট্ট ডায়াগ্রাম ড্র করে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হলো, ভালো করে তোমরা দেখছো, এই হলো ইন্টারফেস, এটা হচ্ছে ইন্টারফেস, ঠিক? এই হলো নর্মাল। লাইট এভাবে ইনসিডেন্ট হচ্ছে আই অ্যাঙ্গেলে, বেরোনোর সময় এভাবে বেরিয়ে যাচ্ছে আর অ্যাঙ্গেলে। এটা হচ্ছে মিডিয়াম 1, এটা হচ্ছে মিডিয়াম 2, এটা হচ্ছে ইনসিডেন্ট, এটা হলো ইনসিডেন্ট রে, আর এটা হলো
refracted ray, এত অবধি ডায়াগ্রাম ক্লিয়ার? এই ইন্টারফেসটা দুটো হোমোজিনিয়াস মিডিয়ার মধ্যে সেপারেশন তৈরি করেছে। চলো আমরা শুরু করি। প্রথমেই লজ অফ রিফ্লেকশনের রিফ্র্যাকশন বলতে গেলে একটা কমন ইন্ট্রোডাকশন দেবে, এটা যেন ভুলে না যাও। অনেকে ইন্ট্রোডাকশন ছাড়াই লজ অফ রিফ্র্যাকশন শুরু করে, পরে বোঝাতে গেলে অনেক কিছু তাদেরকে লিখতে হয়, তাই লেখার অ্যামাউন্টটাকে কমিয়ে একটা কমন ইন্ট্রোডাকশন দিয়ে দিলে বারবার এই কথাগুলোকে রিপিট করতে হয় না। কি লিখব? ইন কেস অফ refraction of light from medium 1 to medium 2, মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে লাইটের রিফ্র্যাকশনের জন্য কি হয়? Through an interface, ঠিক নাম্বার 1 ফার্স্ট ল বলছি, the incident ray comma refracted ray and the normal at the point of incidence to the interface. কি বললাম? ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে আর নর্মাল। কোথায় নর্মাল? অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। কার উপর নর্মাল? টু দ্য ইন্টারফেস, ইন্টারফেসের উপর নর্মাল। টু দ্য ইন্টারফেস all lie at the same plane, মানে হলো ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে, নর্মাল সবাই সেম প্লেনে থাকবে। সেম প্লেনেই তো আছে, হোয়াইট বোর্ডের প্লেনেই তো আছে। নাম্বার 1 ল অফ রিফ্র্যাকশন হয়ে গেল। যখন কোনো রিফ্র্যাকশন হয় তখন নাকি ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে, নর্মাল এরা সেম প্লেনে থাকে। তোমরা দেখো এখানে সবাই সেম হোয়াইট বোর্ডের প্লেনে আছে, তাহলে ফার্স্ট ল অফ রিফ্র্যাকশন নিশ্চয়ই বোঝা গেল। এবার নাম্বার 2, খুব ইম্পর্টেন্ট ল। নাম্বার 2 বলার আগে এটা বলতে হবে, for a given color of light, for a given color of light and for given to media, এই কথাটা আগে বলে নেবে। যদি কালার ফিক্সড থাকে, লাইটের কালারের যদি পরিবর্তন না হয়, আর এই মিডিয়াম 1 আর মিডিয়াম 2 এই দুটো মিডিয়া যদি ফিক্স থাকে, মিডিয়ামের যদি চেঞ্জ তুমি না করো, তাহলে the ratio of sine of angle of incidence, ঠিক, and the sine of angle of refraction এখানে 2 হবে। The ratio of sine of angle of incidence to the sine of angle of refraction is
অলওয়েজ কনস্ট্যান্ট। বোঝা গেল কি বললাম? বলতে চাইলাম যদি লাইটের কালারের চেঞ্জ না হয় আর যে দুটো মিডিয়া নিয়ে তুমি ডিল করছো সে দুটো মিডিয়া যদি আনচেঞ্জ থাকে তবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাইন, সাইন মানে পড়েছো না সাইন থিটা, মানে সাইন আই, আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের সাইন মানে সাইন আর, এই দুটোর যে রেশিও মানে সাইন আই বাই সাইন আর, এটা নাকি সবসময় কনস্ট্যান্ট থাকে। মানে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, রেশিও অফ অ্যাঙ্গেল অফ সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টু দ্য সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন সবসময় নাকি কনস্ট্যান্ট থাকে। সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সবসময় কনস্ট্যান্ট থাকে ডিউরিং রিফ্র্যাকশন ফর আ গিভেন কালার অফ লাইট অ্যান্ড ফর গিভেন টু মিডিয়া। এই কনস্ট্যান্টটাকে আমরা বলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। তাহলে চলো, দিস কনস্ট্যান্ট is called refractive index of medium 2 with respect to, দেখো কিভাবে লিখলাম, w.r.t medium 1। এই পুরো জিনিসটা মাথায় রাখবে। কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কার রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? 1 এর রেসপেক্টে, যেখান থেকে লাইট এসছে। and is symbolically represented by 1 mu 2। বোঝা গেল? এই হলো মিউ, এই হলো মিউ। মিউ এর আগে কি আছে? 1, এটাকে বলে প্রেফিক্স। পরে কি আছে? 2, এটাকে বলে সাফিক্স। যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সে সাফিক্সে থাকবে। 2 মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা সাফিক্সে থাকবে। যে মিডিয়ামের রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা প্রেফিক্সে থাকবে। এটাকেই আমরা বলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। This is called Snell's law, SNELL'S. This is called Snell's law of refraction. মানে লজ অফ রিফ্র্যাকশনের দুটো ল আছে। প্রথম ল তো সোজা ল, সেকেন্ড লটার নাম স্নেলস ল অফ রিফ্র্যাকশন। ম্যাথামেটিক্যালি এটাকে আমরা কিভাবে লিখি? Therefore, mathematically, Snell's law is written as, কিভাবে লেখা হয়? sin I by sin R is equal to 1 mu 2, ঠিক কিনা? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। সাইন আই আর সাইন আর এর রেশিওটা হচ্ছে কনস্ট্যান্ট। এটাকেই বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। এটা নাকি কনস্ট্যান্ট, এটা নাকি কনস্ট্যান্ট। এই হলো লজ অফ রিফ্র্যাকশন। এক্সামে কোয়েশ্চেন আসে, স্নেলস ল লিখতে বলে, পুরোটা লিখতে হবে স্নেলস ল, নাম্বার 2 লটা তখন খালি লিখবে। আর যদি বলে লজ অফ রিফ্র্যাকশন, পুরোটা লিখতে হবে। কিন্তু এই যে লজ অফ রিফ্র্যাকশন,
এই লজ অফ রিফ্র্যাকশন থেকে কিন্তু আমরা রিফ্র্যাকশনের সম্পর্কে অনেক ডিটেলে অনেক কিছু ম্যাথামেটিক্যালি জানতে পারি। কি কি জানতে পারি এবার আমরা সেটা দেখব। চলো আমরা এগিয়ে যাই। আমরা এবার স্টার্ট করব। ভালো করে দেখছো, এটা যদি হয়ে গিয়ে থাকে আমি মুছে দিচ্ছি। এবার রিফ্র্যাকশনের সম্পর্কে আমরা আরো ডিটেল ডিসকাস করব। শুরু করব, আমরা আরো ডিটেল ডিসকাশন করব। আমরা শুরু করব ডিসকাশনস। চলো আমরা শুরু করে দিই ডিসকাশনস। আমরা স্টার্ট করছি ডিসকাশনস অন স্নেলস ল। আমরা স্নেলস ল এর উপর ডিসকাশন স্টার্ট করব। এবার শুরু করব নাম্বার 1। নাম্বার 1-এ আমরা যেটা জানবো, নাম্বার 1-এ যেটা জানবো তার নাম রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স and absolute refractive index। আমরা প্রথমেই জানব দু রকমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কথা। এক ধরনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা বলি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আরেক রকমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা বলি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে প্রথমে আগে জানা যাক রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ব্যাপারটা কি। চলো শুরু করি। From Snell's law, we get that Snell's law থেকে আমরা কি পাই? 1 mu 2 is equal to relative refractive index। আমি বারবার আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লিখছি না, আমি এটাকে আড়াই বলে লিখছি। We get that 1 mu 2 হলো রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ medium 2 with respect to medium 1। আমরা স্নেলস ল অফ রিফ্র্যাকশন থেকে পেলাম যে 1 mu 2 হলো রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? মিডিয়াম 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সে কোথায় আছে? সাফিক্স পজিশনে আছে। কার রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? মিডিয়াম 1 এর রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সে কোথায় আছে? প্রেফিক্স পজিশনে আছে। যার রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যে মিডিয়ামের রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেই মিডিয়ামটা যদি এয়ার অর ফ্রি স্পেস হয় তবেই এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে বলে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বারবার বলছি, তোমাদের হয়তো মনে হচ্ছে আমি যখন স্নেলস ল বলেছিলাম আমি রিলেটিভ কথাটাকে লিখেছিলাম। বোধহয় না, আমি রিলেটিভ কথাটা ব্র্যাকেটে রেখেছিলাম, ধরে না। ওটাকে বলা উচিত ছিল রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। রিলেটিভ বললেও চলে, না বললেও চলে। তুমি যখন কোনো একটা মিডিয়ামের অন্য একটা মিডিয়ামের রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করছো তখন আর রিলেটিভ বলার আলাদা করে কোনো প্রয়োজন নেই। কার রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? মিডিয়াম 1 এর রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই মিডিয়াম 1 যদি এয়ার অর ফ্রি স্পেস হয়, যদি মিডিয়াম 1 এয়ার হয় অর ফ্রি স্পেস হয়, চলো নাও ইফ মিডিয়াম 1 is air or free space,
then 1 mu2 is called absolute refractive index of medium 2 and is symbolically written as খালি mu2। বোঝা গেল? এই ওয়ান মিডিয়ামটা যদি এয়ার আর ফ্রি স্পেস হয়, মানে ওয়ান যদি এয়ার হয়, তাহলে আমি কি লিখব? এয়ার mu2। যদি ওয়ান মিডিয়ামটা ফ্রি স্পেস হয়, তাহলে কি লিখব? ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম mu2। এই অবস্থায় এই এয়ার mu2, ফ্রি স্পেস mu2 এত কিছু জ্বালাতন না জ্বালিয়ে আমরা স্ট্রেট এটাকে mu2 বলে লিখে দিই। সামনে কিছু না লেখা মানেই বুঝতে হবে, মানে প্রেফিক্স পজিশনে কিছু না লেখা মানেই বুঝতে হবে এয়ার অর ফ্রি স্পেসের রেসপেক্টে মিডিয়াম 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটাকেই বলে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটাকেই বলে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2। খুব ইম্পর্টেন্ট। রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মধ্যে ডিফারেন্স সবসময় মনে রাখবে, প্রচুর কাজে লাগে। ডিফারেন্স বিটুইন রিলেটিভ অ্যান্ড অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার ডিসকাশন 1 হয়ে গেল, এবার চলে আসব ডিসকাশন 2। শোনো, বারবার যে আমরা মিডিয়াম 1 2 ধরছি এরকম নাও হতে পারে। মিডিয়াম এ বিও ধরতে পারি, মিডিয়াম এক্স ওয়াইও ধরতে পারি। সবসময় মিডিয়াম 1 আর মিডিয়াম 2ই ধরবো এরকম তো কোনো মাথার দিব্যি দেওয়া নেই, তাই না? চলো না একটু অন্য একটা কাজ করি। এবার ধরে নাও দুটো মিডিয়াম আছে, দুটো মিডিয়া আছে। এবারেও ধরে নিলাম না, এবার একটু অন্যরকম ধরি। একটা মিডিয়ামকে ধরছি মিডিয়াম এক্স, আরেকটা মিডিয়ামকে ধরছি মিডিয়াম ওয়াই। আপত্তি আছে? এক্স মিউ ওয়াই তখন লিখব, মানে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম ওয়াই উইথ রেসপেক্ট টু মিডিয়াম এক্স। তাই করলাম। চলো, যেরকম বলা সেরকম কাজ। আমরা নাম্বার 2, চলো এক্স মিউ ওয়াই মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম ওয়াই উইথ রেসপেক্ট টু মিডিয়াম এক্স ইজ ইকুয়াল টু speed of light in medium y divided by বললাম in medium x divided by speed of light in medium y। মানে এক্স মিউ ওয়াই এটাকে আমরা লিখি ভি সাফিক্স এক্স বাই ভি সাফিক্স ওয়াই। খুব ইন্টারেস্টিং। 1 মিউ 2 হলে কি বলতাম? v1 বাই v2। আমি ইচ্ছা করে এক্স আর ওয়াই দুটো অন্য রকমের মিডিয়াম ধরলাম যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এটা মনে থাকবে? তাহলে বলো নোট লিখছি, নোট। যদি খালি মিউ ওয়াই লিখতাম তাহলে কি লিখতাম? মিউ ওয়াই মানে কি? অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম ওয়াই। অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে ফ্রি স্পেস অথবা এয়ারে লাইটের স্পিড ডিভাইডেড বাই ওয়াই মিডিয়ামে লাইটের স্পিড ইজ ইকুয়াল টু, তাহলে কি লিখব?
এখানে কি লিখব? স্পিড অফ লাইট ইন এয়ার অর ফ্রি স্পেস। স্পিড অফ লাইট ইন এয়ার অর ফ্রি স্পেস, ঠিক, ডিভাইডেড বাই স্পিড of light in medium y divided by speed of light in air or free space divided by speed of light in medium y। সামনে কিছু নেই মানে এয়ার আর ফ্রি স্পেস আছে, খালি মিউ ওয়াই মানে এয়ার মিউ ওয়াই অথবা ফ্রি স্পেস মিউ ওয়াই। তার মানে এটাকে তো আমরা লিখতেই পারি অনলি সি। সি মানে কি? স্পিড অফ লাইট ইন এয়ার অর ফ্রি স্পেস ডিভাইডেড বাই ভি সাফিক্স ওয়াই, তাই না? লিখতে পারি না অনলি সি ডিভাইডেড বাই ভি সাফিক্স ওয়াই, স্পিড অফ লাইট ইন এয়ার অর ফ্রি স্পেস ডিভাইডেড বাই ভি সাফিক্স ওয়াই। এই হয়ে গেল আমাদের ডিসকাশন নাম্বার 2। এবার আসবো খুব ইম্পর্টেন্ট ডিসকাশন নাম্বার 3। তাহলে প্রথম দুটো ডিসকাশন বুঝতে পারলে, মুছে দিলাম। এবার চলে আসবো ডিসকাশন নাম্বার 3। চলো দেখি ডিসকাশন নাম্বার 3-তে কি বলা হয়েছে, আমরা একটু ভালো করে দেখে নেই। ডিসকাশন নাম্বার 3-তে আমরা জানবো, চলো আবার মিডিয়াম 1 আর 2 নেই। এবার কোনো একটা ডিসকাশনে মিডিয়াম এ আর বি নেব, আপত্তি নেই তো, নিতেই পারি। সবসময় মিডিয়াম 1 আর মিডিয়াম 2 দিয়েই দেখাতে হবে এরকম তো কোনো মাথার দিব্যি দেওয়া নেই। চলো, we know that 1 মিউ 2 মানে হচ্ছে v1 বাই v2, ঠিক? ভি মানে স্পিড অফ লাইট ওয়েভ। আচ্ছা, তোমরা জানো কোন ওয়েভের স্পিড ইজ ইকুয়াল টু হলো ওয়েভের ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভের ওয়েভলেন্থ? তোমাদের জানা আছে এটা? কোন ওয়েভের স্পিড হলো ওই ওয়েভের ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাইড বাই ওই ওয়েভের ওয়েভলেন্থ। তাহলে চলো আমরা এগোই। This indicates 1 mu 2 is equal to f 1 lambda 1 by f 2 lambda 2। ঠিক বললাম? f হচ্ছে ফ্রিকোয়েন্সি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি কি ঠিক লিখেছি? আমি ঠিক লিখিনি। আমার লেখা উচিত ছিল v1 এর জায়গায় f lambda 1 আর v2 জায়গায় f lambda 2। কেন? ব্যাপারটা কিরকম হলো? একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে লাইট ঢুকলে স্পিড চেঞ্জ হয়ে গেল, v1 থেকে v2 হয়ে গেল। ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে গেল লাইটের, ল্যামডা 1 থেকে ল্যামডা 2 হয়ে গেল। ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হলো না। না, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। তুমি কখনো দেখেছো নাকি রেড লাইট রিফ্র্যাক্টেড হয়ে ব্লু লাইট হয়ে গেল? হয় নাকি এরকম? হয় না। লাইটের কালার লাইটের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে লাইটের কালারও চেঞ্জ হয়ে যায়। তাই এখানে ব্র্যাকেটে লিখে রেখে দেব, সিন্স এফ is equal to frequency of light। মাথায় থাকে জানে, এটা কিন্তু আনচেঞ্জ থাকে in medium 1 as well as in medium 2। তাহলে 1 mu 2 is equal to lambda 1 by lambda 2। এই হলো আরেকটা ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। তার মানে নোটে আমি দুটো কথা লিখব। নাম্বার 1 লিখব,
যদি এটা 1 মিউ 2 না হয়ে শুধু মিউ 2 হতো তাহলে কি লিখতাম? তাহলে লিখতাম ল্যামডা 0 বাই ল্যামডা 2। ল্যামডা 0 মানে ওয়েভলেন্থ অফ লাইট ইন ফ্রি স্পেস অর এয়ার। কিছু সেই মিউ এর আগে তো কিছু নেই, মানে প্রেফিক্স, এর জায়গা ফাঁকা, মানে এয়ার আর ফ্রি স্পেস আছে। তাহলে এই ল্যামডাটা হচ্ছে এয়ার আর ফ্রি স্পেসের ল্যামডা ডিভাইডেড বাই মিডিয়াম 2 এর ল্যামডা। দিস ইন্ডিকেটস ল্যামডা 2 ইজ ইকুয়াল টু মিউ 2 বাই ল্যামডা 0। আরেকটা কথা, নোট নাম্বার 2, আমি কি জানলাম? ডিউরিং রিফ্র্যাকশন অফ light wave, during refraction of light wave, the objective property that remains unchanged is frequency and the subjective property। সাবজেক্টিভ প্রপার্টি মানে যে প্রপার্টিটাকে তুমি মেজার করতে পারো না তাকে বলে সাবজেক্টিভ প্রপার্টি। কালার তুমি মেজার করতে পারো না, কিন্তু মেজার করতে পারো কাকে? ফ্রিকোয়েন্সিকে। তাই ফ্রিকোয়েন্সি হচ্ছে অবজেক্টিভ প্রপার্টি। And the subjective property that remains unchanged is color of light। এই হয়ে গেল রিফ্র্যাকশন অফ লাইটের ডিসকাশন নাম্বার 3। এবার আমরা চলে আসব এরই পরে ডিসকাশন নাম্বার 4। এটাও একটা ইম্পর্টেন্ট ডিসকাশন। চলো দেখে নিই ডিসকাশন নাম্বার 4-এ কি জানবো। We know that 1 mu 2 is equal to V1 by V2। পড়েছি তো আমরা 1 mu 2 মানে V1 by V2। মিডিয়াম 1 এর রেসপেক্টে মিডিয়াম 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1 ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম 2। সিমিলারলি 2 mu 1 ইজ ইকুয়াল টু V2 বাই V1। একইভাবে 2 mu 1 হচ্ছে V2 বাই V1। মিডিয়াম 2 এর রেসপেক্টে মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বের করতে হয় সেটা হবে স্পিড অফ লাইট ইন মিডিয়াম 2 ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1। Therefore 1 mu 2 is equal to 1 by 2 mu 1, মানে 1 mu 2 into 2 mu 1 is equal to 1। মিডিয়াম 1 এর রেসপেক্টে মিডিয়াম 2 এর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা মিডিয়াম 2 এর রেসপেক্টে মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেসিপ্রোকাল। চলে আসব পরের কথায়, ডিসকাশন নাম্বার 5। ডিসকাশন নাম্বার 5 কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিসকাশন। আমরা ডিসকাশন নাম্বার 5 একটু বলে নিই। ইফ মিউ 1 ইজ গ্রেটার দ্যান মিউ 2, যদি মিডিয়াম 1 এর অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিডিয়াম 2 এর, আচ্ছা তোমাদের মনে হচ্ছে বারবার 1 মিডিয়াম 2 মিডিয়াম 1 মিডিয়াম 2 মিডিয়াম বলছি, এবার একটু টেস্ট চেঞ্জ করি। ইফ মিউ সাফিক্স এ ইজ গ্রেটার দ্যান মিউ সাফিক্স বি, মিডিয়াম এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মিডিয়াম বি এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থেকে বেশি হয়, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম এ যদি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম বি এর থেকে বেশি হয়, তবে দেন medium A is called optically
denser than medium B, তবে মিডিয়াম এ কে মিডিয়াম বি এর তুলনায় অপটিক্যালি ডেন্সার বলে। And if medium A is less than medium B, যদি মিডিয়াম এর অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিডিয়াম বি এর অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থেকে কম হয়, then medium A is called optically rarer than medium B, তবে মিডিয়াম এ কে মিডিয়াম বি এর তুলনায় অপটিক্যালি রেয়ারার বলা হয়। আমি একটা কথা একটু আগেই বলছিলাম ডেন্সার মিডিয়াম আর রেয়ারার মিডিয়াম সম্পর্কে। আমি বলছিলাম মিডিয়াম এ মানে পড়াচ্ছিলাম না, যখন রিফ্র্যাকশন স্টার্ট করলাম বললাম না যে লাইট ধরে নাও ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামের দিকে যাচ্ছে। আমি তখনই তোমাদেরকে বলেছিলাম যে এমন ভাবার কোনো কারণ নেই যে যেটা ডেন্সার মিডিয়াম বলছি সেটা বাই মেটেরিয়াল ডেন্সার মিডিয়াম, আর যেটা রেয়ারার মিডিয়াম বলছি সেটা বাই মেটেরিয়াল রেয়ারার মিডিয়াম। এরকম ভাবার কোনো দরকার নেই। লাইট যাকে ডেন্সার মিডিয়াম ভাবে, যাকে ডেন্সার ভাবে সেই হলো ডেন্সার মিডিয়াম, আর লাইট যাকে রেয়ারার ভাবে সেই হলো রেয়ারার মিডিয়াম। আজকে এত অবধি থাক, তোমরা ভালো থেকো, বাই।